আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা এবং প্রতিপালক। তিনি সরাসরি ওহীর মাধ্যমে নবী রাসূলদের সাথে কথা বলেছেন, কিন্তু সাধারণ মানুষের জন্য আল্লাহ বিভিন্ন ইশারা, অনুভূতি এবং ঘটনার মাধ্যমে আমাদেরকে বার্তা দেন। যদি আপনি মনোযোগী হন, তবে এই ইশারা ও বার্তাগুলো বুঝতে পারবেন। আসুন জেনে নেই সেই 5টি লক্ষণ যা বোঝায় যে আল্লাহ আপনার সাথে কথা বলতে চান। নাম্বার 1, হৃদয়ে অজানা অনুপ্রেরণা বা তৌফিক অনুভব করা। যখন আপনার হৃদয়ে হঠাৎ ভালো কাজের আগ্রহ জন্মায় বা কোনো খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে ইচ্ছা হয়, এটি আল্লাহর ইশারা হতে পারে। আল্লাহ তাআলা বলেন, তাদের অন্তরে ঈমানকে প্রিয় করে দিয়েছেন এবং তা তাদের মনে সুসজ্জিত করেছেন। এই অনুভূতিগুলো আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত যে তিনি আপনাকে সঠিক পথে পরিচালিত করতে চান। নাম্বার 2, পবিত্র কোরআনের মাধ্যমে উত্তর পাওয়া। অনেক সময় আমরা কোনো সমস্যায় পড়ে আল্লাহর কাছে সাহায্য চাই এবং কোরআন খুললে সেই সমস্যার সাথে সম্পর্কিত আয়াত চোখে পড়ে। এটি আল্লাহর পক্ষ থেকে সরাসরি একটি বার্তা। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন মানুষের জন্য এক স্পষ্ট বাণী। কোরআনের প্রতিটি আয়াত আল্লাহর বাণী, তাই এটি পড়লে মনে হবে আল্লাহ আপনাকে ব্যক্তিগতভাবে কিছু বলতে চান। নাম্বার 3, দোয়া তৎক্ষণাৎ বা দ্রুত কবুল হওয়া। আপনি যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আল্লাহর কাছে সাহায্য চান এবং দেখেন যে খুব অল্প সময়ে আপনার দোয়া কবুল হয়েছে, এটি একটি স্পষ্ট লক্ষণ যে আল্লাহ আপনার কথা শুনছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মগজ। বিশেষত কোনো বিপদের মুহূর্তে দোয়া করলে দ্রুত উত্তর পাওয়া আল্লাহর বিশেষ করুণার ইঙ্গিত। নাম্বার 4, হৃদয়ে অপরাধ বোধ বা তাওবার অনুভূতি জাগ্রত হওয়া। যদি আপনি কোনো পাপ করার পর গভীর অনুশোচনা অনুভব করেন এবং তাওবার ইচ্ছা জাগে, জানবেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি ডাক। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্য থেকে যারা তাওবা করে এবং নিজেদের সংশোধন করে, তাদের প্রতি আমি দয়ালু। এই অনুভূতি আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা যে তিনি আপনার কাছে ফিরে আসার জন্য আপনাকে আহ্বান করেছেন। নাম্বার 5, অপ্রত্যাশিত সহায়তা বা সুরক্ষা অনুভব করা। কখনো কখনো আমরা এমন বিপদ থেকে রক্ষা পাই যা আমাদের জন্য মারাত্মক ক্ষতি হতে পারত। এটি আল্লাহর হেফাজতের একটি স্পষ্ট লক্ষণ। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং তিনি তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন। এই ধরনের রহমত বা অপ্রত্যাশিত সহায়তা হলো আল্লাহর সাথে আপনার সংযোগের একটি প্রমাণ। আল্লাহ তাআলা আমাদের সাথে সরাসরি কথা না বললেও বিভিন্ন ইশারা এবং ঘটনা দিয়ে আমাদেরকে পথ নির্দেশ দেন যে এই লক্ষণগুলি বুঝতে হলে আমাদের অন্তরকে খোলা রাখতে হবে এবং আল্লাহর নৈকট্য অর্জনের জন্য নিয়মিত ইবাদত করতে হবে। আল্লাহ আমাদের সঠিকভাবে তার ইশারা বোঝার তৌফিক দিন। আমিন।